পারস্পরিক শ্রদ্ধাবোধ, তারপরে হচ্ছে যে টলারেন্স, যেটা হচ্ছে সহনশীলতা, এটার উপর অভাব হয়ে উঠেছে, সেটা আমরা অবশ্যই নিশ্চিত করতে পারবো। সেটার আজকে জলজান্ত প্রমাণ। কিছুদিন আগে আমরা এখানে একটি ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান করেছি, সেখানে সকল শ্রেণী পেশার মানুষ এখানে এসে আমাদের একই কাতারে দাঁড়িয়েছে। আজকে আবার এই মঞ্চেই আমার পরম সৌভাগ্য যে বিদায় বেলায় আমি আবার এই মঞ্চে হরেক মাল, যেটাকে আমরা বলি, যে এখানে ভিন্ন ভিন্ন আঙ্গিকের মানুষ, যদিও তারা পরিচয় কবি, আজকে তাদের আবার স্বতন্ত্র পরিচয় আছে, আমরা দাঁড়াতে সক্ষম হয়েছি। বিশেষ করে এখানে একজন আমাদের আলেম সমাজের প্রতিনিধির মতো মানুষ এসে দাঁড়িয়েছেন, এখানে নারী কবিরা এসে দাঁড়িয়েছেন, এখানে পরিবেশবাদী একজন এসে দাঁড়িয়েছেন, এখানে সাহিত্যিক এসে দাঁড়িয়েছেন, একজন রাজনীতিবিদ এসে দাঁড়িয়েছেন। মানে এর চেয়ে সুন্দর দৃশ্য আর পৃথিবীতে দুইটা হয় কিনা আমার জানা নেই। তো সেই সুন্দর দৃশ্যটি অবলোকন করে যেতে পারলাম কেন্দ্র থেকে, এটা আমার হচ্ছে পরম একটা প্রাপ্তি। এই জন্য আমি চর্চা সাহিত্য আড্ডার প্রতি আজীবন কৃতজ্ঞতা পোষণ করব এবং এটি আমার মনে থাকবে সারা জীবন। সর্বশেষ কথা, দুঃখের কথা বলে শেষ করি। আমাদের সকলের প্রিয়, যিনি প্রয়াত হয়েছেন, আমাদের সবার প্রিয় কবি হেলাল হাফিজের ছোট ভাই নেহাল ভাই।